তুমি কি জানো মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে কেন? না। জানতে চাও? না। কেন? হাত। কারণ আমি কারো বিষয় ইন্টারফেয়ার করি না। আমিও করি না, কিন্তু তুমি কি জানো বাবা এখনো বাবার চুল আঁচড়াতে পারে না? না, জানি না। তোমার বাবা যে সারাদিন বসে বসে টিভি দেখে, তোমার বাবা কি নিজের ছেলে চুল আঁচড়া দিতে পারে না? দেখ, এরকম পাকা পাকা কথা বললে কিন্তু এক থাপ্পড় খাবি। একদম চুপ। আর আমার বাবা তোর কি হয় শুনি? কেন গ্র্যান্ডপা? তাহলে পুপি, তোমার কি মন খারাপ? না। তুমি চিন্তা করো না, আমি ওয়াসিম মামাকে দিয়ে তোমার জন্য আচার নিয়ে দিব। ওকে, ঠিক আছে। দেখি আমার বাবা তোমার জন্য আচার দিবে। লক্ষ্মী জানতাম আমার। লিস্টে যেসব তরকারি লেখা আছে সবই আনবি, কিন্তু শাক 2 বা 3 আটির বেশি নিবি না, পচে যায়। যে খালো জান, খাসির মাংসটা একটু দেখে কিনবি। ওখানে শেষ মাথা দেখবি লাল মিয়া মিট হাউস, সেখান থেকে কিনবি। গিয়ে আমার কথা বলবি। ওই বেটা তো একটা আস্ত চোর, পাড়ার মাংসরে খাসির মাংস করে বিক্রি করে। কি বললি? পাঠার মাংসকে খাসির মাংস বলে বিক্রি করে? যে কে বললো তোকে? কে আবার কইব? আমি নিজের চোখে দেখছি। তুই নিজের চোখে দেখেছিস উনি পাঠার মাংসকে খাসির মাংস বলে বিক্রি করে? নিজের চোখে মানে আমি তো আরে প্রায় দেখি পাঠা কিনা আমাকে বাসার সামনে যে গলির মাথা দিয়ে হাইটটা যায়। তুই ওনাকে চিনিস? চিনুম না কা, ওই যে গাইটা গাইটা কালা মতো খালি হাসে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, সুযোগ পেলে মিথ্যা কথা বলিস। আচ্ছা, পাঠার দাম কত জানিস? ওই শোন, মন দিয়ে শোন। ওই লাল মিয়াকে গিয়ে বলবি আমার কথা, লক্ষ্য রাখবি চর্বি যাতে বেশি না দেয়। যে গেল জান। রহিম ভাই, আমার জন্য কাঁচা হলুদ। চিন্তা নেই আপা, আইজি ভাই দিবেন। বাবা, ঝটপট রেডি হয়ে নাও। কেন? তোমাকে আজ আমার সাথে আমার ইউনিভার্সিটি যেতে হবে। ভার্সিটিতে গিয়ে কি হবে? আমার বান্ধবী তোমাকে দেখতে চাই। তোর বান্ধবী আমাকে দেখতে চায় মানে? না, আমার বান্ধবী না, আমার বান্ধবীর বাবা তোমাকে দেখতে চায়। ও, সেই কথা বল। তাহলে ওনাকে এখানে আসতে বল। না না, উনি আসতে পারবেন না, উনি অসুস্থ। তো ভার্সিটিতে গিয়ে কি হবে? না, ভার্সিটির পিছিয়ে ওদের বাসা তো, তাই। ওহো, সেটা বললেই তো পারিস, এত পেঁচানোর কি দরকার? আমি এমনই, এখন ঝটপট রেডি হয়ে নাও। না মানে আজ শরীরটা যেন কেমন করছে, আরেকদিন গেলে হয় না? থাক, তোমাকে কোনো দিনই যেতে হবে না। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে?
আপনি কেমন আছেন আব্বা? আপনার শরীর ভালো? আব্বা মানে? আব্বা মানে ফাদার, দি ফাদার। আমি শিওর আপনি রহমত আলী পাটোয়ারি। হ্যাঁ। আপনার আব্বার নাম কিসমত আলী পাটোয়ারি না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি শিওর যে আমি ভুল জায়গায় আসিনি আব্বা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কে? আমার নাম আনভির হাসান, ডাকনাম হচ্ছে লোটা। লোটা? জি। আমার কাছে কি? জি আব্বা, আমি আপনার হাজবেন্ড। হাজবেন্ড? তুমি আমার হাজবেন্ড? আপনি না, আপনি না আব্বা, আপনার মেয়ে সুপ্তি, সুপ্তির হাজবেন্ড আমি আব্বা। সুপ্তির হাজবেন্ড মানে? জি আব্বা, লাস্ট 5 ইয়ার্স আমরা প্রেম করেছি, তারপরে গোপনে নীরবে নিভৃতে গত মাসে 28 তারিখে গিয়ে কাজী অফিসে বিয়ে করেছি। কি বলছো সব? জি আব্বা, সত্যি কথাই বলছি। আপনার মেয়ে একই কথাই বলবে। আব্বা, সুপ্তি কোথায়? ও আছে, কিন্তু তোমার কথার প্রমাণ কি? আব্বা, প্রমাণ প্রমাণ তো সবকিছু আমার কাছে আছে আব্বা, সাক্ষী প্রমাণ সব আছে। কোথায়? ব্যাগে। ব্যাগে? দেখাও। এখানে দেখাবো? কি বলেন আব্বা, আমি এখানে দরজার সামনে সাক্ষী প্রমাণ খুলে আপনাকে দেখাবো? আশেপাশের লোকজন, রাস্তাঘাটের মানুষজন সবাই যদি দেখে ফেলে একটা বিতিকিচ্ছির অবস্থা হয়ে যাবে না আব্বা? কেমন একটা ছেঁড়া বাড়া হয়ে যেতে পারে। চলেন আমরা ভেতরে গিয়ে বসে আপনাকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলুন। চলেন আব্বা, দরজা আটকে যাবো। না, হ্যালো, ফোন ধরো না কেন? এতক্ষণ ফোন বাজছে। আমার কি এখন কাজ নেই? হ্যাঁ কাজ আছে বুঝলাম। আচ্ছা দেখো তো আমি একটা ফাইল রেখে এসেছি কিনা। এই হলুদ রঙের ওইটা? হ্যাঁ হ্যাঁ, হলুদ রঙের এসটি ডকো লেখা। হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা আছে। তুমি যে কিনা, তুমি আমার জিনিসগুলো একটু গোছায় দেবা না? হ্যাঁ, বাসায় তো তোমার কত ফাইলই পড়ে থাকে, সব তোমার ব্যাগে করে দেবো? কাজ করে যেখানে সেখানে ফেলে রাখবে, আর সব দোষ আমার, তাই না? এমনিতেই দেরি হয়ে গেল, তার উপর আবার ভুলের মাসুল। এই শোনো, আমি বাসার নিচে এসে ফোন দিলে তুমি ফাইলটা পাঠিয়ে দিও। সব চোখে নামিয়েছো? হ্যাঁ হ্যাঁ, স্কুলে নামিয়েছি। হ্যাঁ রাখি রাখি, বাই। মূল সাক্ষী ফোনটা ধরছে না আব্বা। ডোন্ট ওরি, ডোন্ট ওরি। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, আসলে আমাদের এটা করা উচিত হয়নি, কিন্তু আমরা তো আপনাদেরই সন্তান। সন্তান তো একটা সামান্য ভুল করতেই পারে, তাই না আব্বা? তোমার কি মনে হচ্ছে এটা সামান্য ভুল? জি না আব্বা, সামান্য ভুল না, মস্ত বড় ভুল। সেই ভুলের মাসুল কি হতে পারে সেটাই আমি দেখাতে চাই। সুপ্তি, সুপ্তি! আব্বা, আপনি উত্তেজিত হবেন না, আপনার বয়স হয়েছে, যে কোনো সময় হুট করে একটা ঘটনা ঘটে যেতে পারে আব্বা। রাখো তোমার ঘটাঘটি। সুপ্তি, সুপ্তি! আব্বা আসলে হয়েছে কি, আমি তো হুট করে এখানে চলে এসেছি, সে কারণে হয়তো রাগ করে এখানে নাম আসতে পারে। কেন? সেটা তো আমারও প্রশ্ন। আব্বা, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হতে পারে না? এটা কোনো কথা? তাই বলে আমার সাথে এত অভিমান ভালোই লাগে না আমার। আসলে আব্বা হয়েছে কি জানেন, একটা ছোট্ট ঘটনা ঘটার পর থেকেই ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমার ফোন পর্যন্ত রিসিভ করে না। মানে তাই আমার মনে হলো যে, হঠাৎ করে মনে হলো যে ফ্যামিলি কি বিষয়টা জানানো দরকার, পরে যদি একটা ঘটনা ঘটে যায়, তাই এখানে সরাসরি চলে এসেছে। আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন প্লিজ আব্বা। বাবা, ফাইলটা নিয়ে কি একটু? ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। স্বচ্ছ কেমন আছে? হ্যাঁ ভালো আছে। ও কি স্কুলে? জি স্কুলে। ও আচ্ছা। রাহাত ভাইয়া কেমন আছে? ভালো ভালো আছে।